আশরাফুল মাখলুকাত, সুবহানাল্লাহ। সৃষ্টির সেরা করে বানাইছেন। শুধু তাই নয় মুসলমানেরা, আশরাফুল মাখলুকাত তো করেছেন, শুধু তাই নয়, রব্বুল আলামিন বলেছেন, বান্দারে আমি তোমারে আহসান করে উত্তম করে সৃষ্টি করেছি রে বান্দা, তোমার হাতগুলোর দিকে তাকাও, তোমার আঙ্গুলের দিকে তাকাও, কি সুন্দর জয়েন্ট। এই দেখেন কবজা দেওয়া আছে, 1 2 3টা কবজা এই জায়গায়, 1টা 2টা 3টা কবজা, এখানে কবজা, এখানে কবজা, এখানে কবজা, এখানে কবজা। আঙ্গুলের মাথায় আবার চারি দেওয়া আছে, যে চাঁদি দেওয়া আছে, কি সুন্দর ভাগ, কাটা চামচের মতো, সুবহানাল্লাহ কয় না? আবার চামড়ার উপরে পশম দিয়ে আরো সৌন্দর্য বাড়ায়া দিয়েছেন। আমার ভাইয়েরা, মুখটার দিকে তাকান, মাথাটা ভরা চুল, নিচে কপালটা ফাঁকা, আর একটু নিচে ভুরু 2টা, সুবহানাল্লাহ কোন, তার নিচে 2টা চোখ, চোখের উপরে ভরা পাতা, বারবার সেকেন্ডে মারতেছি, ঠিক কিনা? চোখের ভিতরে এমন লেন্স বসা আছে, পৃথিবীর যত বৈজ্ঞানিক দার্শনিক তারা চেষ্টা করলেও একটা লেন্স তারা তৈরি করতে পারবে না। তাদের যে ক্যামেরা বানায় লেন্স দিয়া, এই ক্যামেরার কদ্দুর বহর আছে। আর আপনার চোখের পাওয়ার দেখেন, আসমানে তাকাবেন, আসমান দেখা যায়, যেদিকে তাকান সবুজ দেখা যায়, সব দিকে খেলু দেখাই যায়। সুবহানাল্লাহ, আমার আল্লাহর কি দয়া, আমার আল্লাহর কি মায়া। তারপরে আপনি নিচে তাকান, একটা নাকের ভিতরে 2টা ছিদ্র, সুবহানাল্লাহ কয় না? সর্দির কারণে একটা যদি বন্ধ হয় আর একটা দিয়ে কাম চলে, কথা কোন? নাকের ভিতরে পশম আছে না নাই? আল্লাহ কেন নাকের ভিতরে পশম দিলেন গো মুসলমান? আল্লাহ জানে আমার বান্দা বান্দিরা সারা দিন রাত কাজ করে মাঠে ময়দানে, বাতাসের সাথে ধুলা, রোগের জীবাণু বাতাসের সাথে উড়ে উড়ে বেড়ায়। আমার বান্দা রাস্তায় ঘাটে ময়দানে কাজ করে, কলকারখানায় কাজ করে, নাক দিয়ে যদি কোনো রোগের জীবাণু ঢুকে ভিতরে যায়, শরীরটা খারাপ হয়ে যাবে। এই জন্য রব্বুল আলামিন নাকের পশম দিয়ে গার্ড বানায়া দিয়েছেন, এমন এক্সপ্রে মেরে দিয়েছেন, পশমকে হুকুম দিয়েছেন, এ পশম রে, খবরদার তোমার এই ছিদ্র দিয়ে যেন কোনো রোগের জীবাণু ঢুকতে না পারে। আল্লাহু আকবার। নিচে আসেন, বিট ভরা মোষ, সুবহানাল্লাহ। মশান কি, এই দেখো মশান কি বলবি, বিট ভরা মোষ। তারপরে একটু নিচে আসেন, 2টা ঠোঁট, সুবহানাল্লাহ কর, 2টা ঠোঁট, এত সুন্দর ডিজাইন, কি সুন্দর বিট দিছে আল্লাহ, কি ডিজাইন। ওই ঠোঁট 2টা ফাঁক করলেই ভিতরে দেখা যায় মুখটা ভরা দাঁত, জোরে বলেন সুবহানাল্লাহ। এই দাঁতগুলো কি দিয়ে বানাইছে বলতে পারেন? তাফসিরে এসেছে এই দাঁত আল্লাহ কোন ফেরেশতা দিয়ে বানায় নাই, এই দাঁত আল্লাহ নিজ হাতে, কুদরতি হাতে জান্নাতি পাথর ঘষে 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 আমার আল্লাহ বান্দার মুখে দাঁত সেট করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ।